বহুল আলোচিত ট্রাম্প গোল্ড কার্ড চালু করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $10 লাখ এই কর্মসূচির আওতায় ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে দ্রুত গতিতে। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গোল্ড কার্ড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই কার্ড সব যোগ্য ও যাচাইকৃত ব্যক্তিদের জন্য সরাসরি নাগরিকত্বের পথ উন্মুক্ত করবে। মার্কিন প্রতিষ্ঠানগুলো অবশেষে তাদের অমূল্য মেধাবীদের ধরে রাখতে পারবে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই ভিসা এমন ব্যক্তিদের দেয়া হবে যারা প্রমাণ করতে পারবেন তারা যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবেন। এছাড়াও গোল্ড কার্ড স্কিম রেকর্ড সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেবে। তবে এর জন্য $10 লাখ ফি দিতে হবে এবং এটা এই প্রমাণ হিসেবে ধরা হবে ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্যভাবে সুবিধা দেবেন। অন্যদিকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তাদের কর্মীদের স্পন্সর করে তবে তাদের গুনতে হবে $20 লাখ। এর সঙ্গে বাড়তি কিছু ফি ও প্রযোজ্য হবে। এই গোল্ড কার্ড এমন একটি সময়ে দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নীতিতে কঠোর থেকে কঠোরতর হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কর্মী ভিসার ফি বাড়িয়েছে এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দিচ্ছে। ওয়েবসাইটে আরও বলা হয়, খুব দ্রুতই এই কর্মসূচির প্লাটিনাম সংস্করণ চালু হবে। $50 লাখ ওই কার্ডধারীরা বিশেষ কর ছাড়ের সুবিধাও পাবেন। তবে আবেদন যাচাই বাছাইয়ের আগেই অফেরতযোগ্য $15,000 প্রসেসিং ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী সরকারি আরও কিছু ফি যোগ হতে পারে। এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। ডেমোক্র্যাটরা বলছেন এর মধ্য দিয়ে কেবল ধনী ব্যক্তিদের অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। ট্রাম্প এই কার্ডকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড এর সঙ্গে তুলনা করেছিলেন। এই কার্ডের মাধ্যমে সব আয়ের অভিবাসীরাই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পান এবং সাধারণত 5 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে এবার ট্রাম্প স্পষ্ট করেছেন গোল্ড কার্ড কেবল উচ্চ পর্যায়ের পেশাজীবীদের জন্য। তার বক্তব্য, আমরা এমন মানুষ চাই যারা উৎপাদনশীল। ট্রাম্পের দাবি, যারা $50 লাখ দিতে পারবেন তারা চাকরিও তৈরি করতে পারবেন।